নমস্কার। আমি দেবাশিস সাহা। আন একাডেমির পক্ষ থেকে আমি এসেছি আজকে আমাদের ক্লাস WBCS এর প্রিলি ওরিয়েন্টেড যে কোয়েশ্চেন্স গুলো হয় তার মধ্যে ইম্পর্টেন্ট টপিক ধরে যে আলোচনাগুলো চলছে তা আমি করছি অনেকদিন ধরেই। এবং শুধু তাই নয়, শুধু প্রিলি নয়, আমি WBCS এর মেনের ক্লাস আমি দীর্ঘদিন ধরে করছি। তো এখানে আমাদের ছাত্রদের জন্য খুব ডিমান্ড যেটা এপিথেট অ্যান্ড টাইটেলস, এটার একটা এপিসোড আমি করেছিলাম। আমি সেকেন্ড এপিসোডটা আজকে করব। সেকেন্ড এপিসোডটা ভীষণ রকমভাবে ফলপ্রদ হবে স্টুডেন্টদের জন্য যারা 2021 সালের প্রিলিমিনারি পরীক্ষা দেবে। ক্লিয়ার? তার আগে আমি নিজের পরিচয় একটুখানি দিয়ে রাখি, এখানে আপনারা একটু দেখে নিন। দেখুন, আমি দেবাশিস সাহা। আমার এখানে এই অ্যাপ্লাই কোডটা DSSR, এই কোডটা ইউজ করলে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন। যারা আপনারা দীর্ঘদিন ধরে আপনারা এই স্পেশাল ক্লাসগুলো করছেন, স্পেশাল ক্লাস থেকে ক্লাস ক্লাস প্লাস আমাদের এখানে যে ICDS, WBCS, আমাদের যে PSC সমস্ত ধরনের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো আমরা দিতে পারবো এবং পরীক্ষার ক্লাসগুলো আমরা করতে পারবো। সেই পরীক্ষার ক্লাসগুলো করবার জন্য আমার মনে হয় যেটা খুব তাড়াতাড়ি আমাদের এই DSSR এই কোড দিয়ে আন একাডেমিতে সাবস্ক্রাইব করা। যাই হোক, এটা আমি একটু বললাম। আর আমার নিজের পরিচয় আমি আরেকটু দিয়ে রাখি এখানে। আমি আগে একটি বিখ্যাত সংস্থায় আমি চাকরি করতাম, আমাদের কম্পিটিটিভ এক্সাম ডিপার্টমেন্টই। ক্লিয়ার? আমি হিস্ট্রি পড়াতাম। আজ আমি আন একাডেমিতে এসেছি এবং আন একাডেমিতে ক্লাস করে আমি খুব এনজয় করছি। এবং এইখানে DSSR এই কোডটা আপনারা ইউজ করবেন। ক্লিয়ার? এবার আমি টপিকে চলে যাচ্ছি, আপনারা একটু ভালো করে দেখবেন। ভালো করে নজর করুন। এপিথেট অ্যান্ড পার্সোনালিটি, এটা আমি আগের দিন আলোচনা করেছিলাম। ডায়মন্ড অফ ইন্ডিয়া, গোপাল কৃষ্ণ গোখলে, দিস এপিথেট ওয়াজ গিভেন বাই বাল গঙ্গাধর তিলক। এগুলো আমি আলোচনা করে দিয়েছিলাম আগের দিন। আহ, গোপাল কৃষ্ণ গোখলে এবং আমাদের বাল গঙ্গাধর তিলক এরা দুজনেই কিন্তু এলফিনস্টোন কলেজে পড়তো এবং এলফিনস্টোন কলেজে পড়াকালীনই কিন্তু তারা দাদাভাই নৌরুজির সংস্পর্শে আসে। গোপাল কৃষ্ণ গোখলে একজন মডারেট হয়ে যান এবং দাদাভাই নৌরুজি একজন এক্সট্রিমিস্ট হয়ে যান। এই দাদাভাই নৌরুজি নয়, বাল গঙ্গাধর তিলক একজন এক্সট্রিমিস্ট হয়ে যান। ক্লিয়ার? এবং ডায়মন্ড অফ ইন্ডিয়া গোপাল কৃষ্ণ গোখলেকে এই উপাধিটা দিয়েছিল বাল গঙ্গাধর তিলক। নেক্সট এরপর রয়েছে মহামতি। মহামতি কাকে বলা হয়? গোপাল কৃষ্ণ গোখলেকে। ক্লিয়ার? এবং এই মহামতি গোপাল কৃষ্ণ গোখলে আমাদের বললামই, আগের পরিচয় আমি দিলাম। আচ্ছা, মহাত্মা আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী, লায়ন অফ ফ্রিডম বিপিন চন্দ্র পাল, এগুলো আমি সব আগে বলে দিয়েছি। ফাদার অফ রিভলিউশনারি থট অফ ইন্ডিয়া বিপিন চন্দ্র পাল, কাকা সাহেব গণেশ বাসুদেব যোশী, কাকাবাবু মুজাফফর আহমেদ, এগুলো আমি সব আগের দিন বলে দিয়েছিলাম। তো আমি একটু রিক্যাপ বলে নিচ্ছি। ফাদার অফ টু নেশন থিওরি স্যার সৈয়দ আহমেদ খান, ফাদার অফ নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট জওহরলাল নেহেরু, ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি অ্যালান অক্টোবিয়ান হিউম। ক্লিয়ার? ফাদার অফ ইয়ং বেঙ্গল আর্ট অবনীন্দ্রনাথ ঠাকুর, ফাদার অফ ইন্ডিয়ান জার্নালিজম রাজা রামমোহন রায়, বলেছিলাম ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বি আর আম্বেদকর, ফাদার অফ ওয়াহাবি মুভমেন্ট স্যার সৈয়দ আহমেদ রায়বেরেলি, ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস লর্ড কর্নওয়ালিস, এটা আমি বলেছিলাম। বিদ্যাসাগর অফ মহারাষ্ট্র বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত, বিদ্যাসাগর অফ মহারাষ্ট্র বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত আমি আগের দিন বলেছিলাম। এইখান থেকে আমি একটুখানি আবার একটু ডিটেল আমি বলা শুরু করব যে ফাদার অফ আমাদের মডার্ন পুলিশ সিস্টেম ইন ইন্ডিয়া লর্ড কর্নওয়ালিস, এখানে লেখা আছে। নেক্সট ফাদার অফ মহালওয়ারি সিস্টেম অফ মডার্ন ইন্ডিয়া, এটা হোল্ট ম্যাকেঞ্জি। এই মহালওয়ারি সিস্টেমটা সম্পর্কে একটু জেনে রাখতে হবে। মহালওয়ারি সিস্টেম এটা এসেছিল কত সালে? আমাদের 1820। ক্লিয়ার? 1820 মহালওয়ারি সিস্টেম। আমাদের রায়তওয়ারি আমাদের আগে আসছে 1820, মহালওয়ারি 1822, অবশ্যই 1822 মহালওয়ারি সিস্টেম।
হোল্ট ম্যাকিনজি এটা তৈরি করেছিল। ফাদার অফ মডার্ন রেলওয়ে অফ ইন্ডিয়া, ফাদার অফ মডার্ন রেলওয়ে অফ ইন্ডিয়া এটা করেছিলেন কে? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি, এটা মনে রাখবে। ফাদার অফ মডার্ন পাঞ্জাব, মডার্ন পাঞ্জাব কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে। এই দুটোই আমাদের লর্ড ডালহৌসি, কারণ লর্ড ডালহৌসি পাঞ্জাব দখল যখন করে ফেললেন তখন তাকে আমরা কি বললাম? ফাদার অফ মডার্ন পাঞ্জাব। আবার লর্ড ডালহৌসি যখন ফাদার অফ রেলওয়ে অফ ইন্ডিয়া, এই রেলওয়ে যখন দখল করলেন তখনও তাকে আমরা কি বললাম? ফাদার অফ মডার্ন রেলওয়ে অফ ইন্ডিয়া। নেক্সট, মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশনারি। মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশনারি আমরা কাকে বলছি? ম্যাডাম কামা, তাই তো? এই ম্যাডাম কামার সম্পর্কে একটু জেনে রাখতে হবে। ম্যাডাম কামা পার্সি ছিলেন এবং স্টুটগার্ট থেকে উনি ফ্ল্যাগ তুলেছিলেন, এবং স্টুটগার্ট থেকে উনি ট্রাই কালারের ফ্ল্যাগ তুলেছিলেন 1907 সালে। ক্লিয়ার? ম্যাডাম কামা আমাদের আরো একটা ব্যাপার রয়েছে, তিনি বন্দে মাতরম বলে একটা ম্যাগাজিন উনি পাবলিশ করতেন, এবং সেটা কোন ভাষায় লিখিত হতো? পার্সি ভাষায় লেখা হতো। এই মাদার অফ আমাদের ইন্ডিয়ান রিভলিউশনারি ম্যাডাম কামার এই বিখ্যাত আমাদের ম্যাগাজিনটা। ক্লিয়ার? ম্যাডাম কামা শ্যামজি কৃষ্ণ বর্মার সঙ্গে জড়িত ছিলেন আমাদের ভারতবর্ষের বাইরে রিভলিউশনারি অ্যাক্টিভিটিস এর জন্য। ক্লিয়ার? দেখো, ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম এটা হবে এস এন ব্যানার্জি। একটু ছাড়া হবে, এটা এখানে জুড়ে গেছে, এটা একটু ছাড়িয়ে নিতে হবে। ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম এস এন ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে আমরা বলি ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি যে ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম আমরা বললাম, সেখানে আরেকটা ব্যাপার রয়েছে যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিন্তু শুধুমাত্র ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজমই ছিলেন না, তাকে সারেন্ডার নট বলা হতো, রাষ্ট্রগুরু বলা হতো। ক্লিয়ার? সারেন্ডার নট, রাষ্ট্রগুরু। এবং এই সঙ্গে সঙ্গে সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে আমরা কি বলতাম? আমরা বলতাম একই সঙ্গে হচ্ছে ক্রাউনলেস বা আনক্রাউন্টিং অফ বেঙ্গল। ক্রাউনলেস বা আনকাউন্টিং অফ বেঙ্গল হয়ে গেল। বেশ, এবার আমরা চলে যাচ্ছি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। দেখো, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জিকে আমরা বলি ফাদার অফ রোমান্টিক ন্যাশনালিজম অফ ইন্ডিয়া। কি বললাম? ফাদার অফ রোমান্টিক ন্যাশনালিজম অফ ইন্ডিয়া আমাদের বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির ক্ষেত্রে আমি আরো কতগুলো কথা বলবো। তিনি কিন্তু ভারতবর্ষে আমাদের সংগ্রামশীল জাতীয়তাবাদ যে ব্যাপারটা থাকে তার একটা অন্যতম জনক। তার কারণ তার লেখা আনন্দমঠ উপন্যাসে আমাদের কি হয়েছিল? বন্দে মাতারম। বন্দে মাতারম আমাদের লেখা হয়েছিল, এবং যেটা প্রকাশিত হয়েছিল আমাদের 1882-তে, তাই তো? 1882 সালে প্রকাশিত হয়েছিল আমাদের আহ আনন্দমঠ উপন্যাসে এই বন্দে মাতরম গানটি। এবং এটাও জেনে রাখা দরকার আমাদের যে এই বন্দে মাতরম গানটি আমাদের কংগ্রেস সেশনে গাওয়া হয়েছিল 1896, 1896 সালে। রহিমতুল্লাহ সায়ানি যে বছর প্রেসিডেন্ট ছিলেন সে বছরে কিন্তু আমাদের বন্দে মাতরম সঙ্গীতটি গাওয়া হয়েছিল। এবং এই বন্দে মাতরম সঙ্গীতটি সুর দিয়েছিলেন আমাদের যদু ভট্ট, এবং রবীন্দ্রনাথ এই গানটি গেয়েছিলেন। ফাদার অফ রোমান্টিক ন্যাশনালিজম এই উপাধিটা দিয়েছিলেন হিস্টোরিয়ান তপন রায়চৌধুরী বঙ্কিমচন্দ্র চ্যাটার্জিকে। শুধুমাত্র বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি আমাদের আনন্দমঠে লেখেননি, দেবী চৌধুরানী এটাও তার একটা ঐতিহাসিক উপন্যাস। এবং দেবী চৌধুরানী ছাড়াও বঙ্কিমচন্দ্রের বেশ কিছু উপন্যাসে আমরা দেখতে পেয়েছিলাম যেরকম ভাবে সংগ্রামশীল জাতীয়তাবাদ কিভাবে ছড়িয়ে পড়েছে। নেক্সট, এবার আমরা যাব পরের পয়েন্টে, ফাদার অফ মডার্ন ইন্ডিয়া। ফাদার অফ মডার্ন ইন্ডিয়া আমরা কাকে বলছি? রাজা রামমোহন রায়, তাই তো? রাজা রামমোহন রায় আধুনিক যে ভারতবর্ষের যে মনস্কতা সেটা কিন্তু নিয়ে এসেছিলেন। এবং রাজা রামমোহন রায় শুধু ফাদার অফ মডার্ন ইন্ডিয়াই নয়, রাজা রামমোহন রায়কে আমরা বলতে পারি কি, আরো কয়েকটা কথা আমরা রাজা রামমোহন রায় সম্পর্কে বলতে পারি। যেমন বলতে পারি যে এই রাজা রামমোহন রায় ছিলেন আমাদের কি বলবো? ধ্রুবতারা, তাই তো? মর্নিং স্টার অফ ইন্ডিয়া, মর্নিং স্টার অফ ইন্ডিয়া আমরা রাজা রামমোহন রায়কে বলি। এবং ফার্স্ট মডার্ন ম্যান অফ ইন্ডিয়া এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। এবং ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম বলে অভিহিত করেছিলেন আমাদের আহ, জওহরলাল নেহরু রাজা রামমোহন রায়কে। ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম বলে রাজা রামমোহন রায়কে অভিহিত করেছিলেন কে? আমাদের জওহরলাল নেহরু। ক্লিয়ার? তারপরে বাংলা গদ্যরীতির জনক এটাও রাজা রামমোহন রায়কে বলা হয়। এবং ফাদার অফ ইন্ডিয়ান জার্নালিজম, ফাদার অফ ইন্ডিয়ান জার্নালিজমও বলা হয় কাকে? রাজা রামমোহন রায়কে। বেশ, এবার আমরা চলে আসছি মারাঠা কেশরী। মারাঠা কেশরী আমরা কাকে বলছি? মারাঠা কেশরী আমরা বলছি বাল গঙ্গাধর তিলককে। ক্লিয়ার? মারাঠা কেশরী বাল গঙ্গাধর তিলক। শুধু তাই নয়, আমরা তাকে বলছি কি, আমরা বাল গঙ্গাধর তিলককে আরো কয়েকটি উপাধিতে ভূষিত করছি। যেমন আমরা তাকে বলছি আমাদের বাল গঙ্গাধর তিলককে এছাড়াও আমরা বলছি ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট এটা ভ্যালেন্টাইন চিরন আমাদের কাকে বলেছিলেন? বাল গঙ্গাধর তিলককে বলেছিলেন। নেক্সট, বাল গঙ্গাধর তিলকের যে অ্যাক্টিভিটিস গুলো আমরা দেখতে পাই, তাতে আমরা দেখতে পাই যে 1916 হোম রুল মুভমেন্ট করার জন্য বাল গঙ্গাধর তিলককে কি উপাধি দেওয়া হয়েছিল? 1916 সালে আমাদের হোম রুল মুভমেন্ট করবার জন্য বাল গঙ্গাধর তিলককে
উপাধি দেওয়া হয়েছিল আমাদের মহামান্য। মহামান্য উপাধি দেওয়া হয়েছিল বাল গঙ্গাধর তিলককে। নেক্সট, আনক্রাউন কিং অফ বরিশাল। আনক্রাউন কিং অফ বরিশাল কাকে বলা হয়? অশ্বিনী কুমার দত্তকে। আনক্রাউন কিং অফ বরিশাল বলা হয় অশ্বিনী কুমার দত্তকে। এবং অশ্বিনী কুমার দত্তের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যে জায়গাটা রয়েছে আনক্রাউন কিং অফ বরিশাল ছাড়া, এই অশ্বিনী কুমার দত্ত আমাদের বরিশালে, বরিশালে হচ্ছে আমাদের আহ, স্বদেশী বয়কট মুভমেন্টটাকে জনপ্রিয় করেছিলেন। এবং তার একটি বিখ্যাত অর্গানাইজেশন ছিল যার নাম ছিল স্বদেশ বান্ধব সমিতি। স্বদেশ বান্ধব সমিতি, মনে থাকবে। নেক্সট, তারপর রাষ্ট্রগুরু এবং সারেন্ডার নট। ঠিক আছে, রাষ্ট্রগুরু, সারেন্ডার নট, আনক্রাউন অর ক্রাউনলেস কিং অফ বেঙ্গল। রাষ্ট্রগুরু, সারেন্ডার নট, আনক্রাউন অর ক্রাউনলেস কিং অফ ওড়িশা বেঙ্গল, এই উপাধিগুলো কাকে বলা হয়? এস এন ব্যানার্জি। এস এন ব্যানার্জিকে এই উপাধিগুলো আমরা দিয়েছি। কি কি বলেছি? রাষ্ট্রগুরু, সারেন্ডার নট এবং আনক্রাউন কিং অফ ওড়িশা বেঙ্গল, এই তিনটে আমরা দিয়েছি এস এন ব্যানার্জিকে। এস এন ব্যানার্জির কথা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। বেশ, এরপর আমরা চলে আসছি পাঞ্জাব কেশরী। পাঞ্জাব কেশরী আমরা কাকে বলছি? লালা লাজপত রায়। ক্লিয়ার? লালা লাজপত রায়কে আমরা বলছি পাঞ্জাব কেশরী। ক্লিয়ার? নেক্সট আসছেন ঋষি। ঋষি উপাধি আমরা কাকে দিয়েছি? অরবিন্দ ঘোষকে। আচ্ছা, বলে দিই, লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী বলা হয়, আবার রঞ্জিত সিংকেও কিন্তু বলা হয় শেরি পাঞ্জাব বা পাঞ্জাব কেশরী। ঋষি, ঋষি আমরা বলছি অরবিন্দ ঘোষ। ঋষি অরবিন্দ ঘোষ। মহাত্মা, মহাত্মা হচ্ছে জ্যোতিবা ফুলে। মহাত্মা জ্যোতিবা ফুলে। মহাত্মা কাকে বলা হয়? জ্যোতিবা ফুলেকে। মহাত্মা বলা হয় জ্যোতিবা ফুলেকে। নেক্সট, পোয়েট অফ পেট্রিয়টিজম অ্যান্ড প্রফেট অফ ন্যাশনালিজম। পোয়েট অফ পেট্রিয়টিজম অ্যান্ড প্রফেট অফ ন্যাশনালিজম, এই উপাধিটা কাকে দেওয়া হয়েছিল? অরবিন্দ ঘোষকে। পোয়েট অফ পেট্রিয়টিজম অ্যান্ড প্রফেট অফ ন্যাশনালিজম, এটা অরবিন্দ ঘোষকে বলা হয়। এবং এই এপিথেটটা তাকে দিয়েছিল কে? সিআর দাস। কি বললাম? পোয়েট অফ পেট্রিয়টিজম অ্যান্ড প্রফেট অফ ন্যাশনালিজম। পোয়েট অফ পেট্রিয়টিজম অ্যান্ড প্রফেট অফ ন্যাশনালিজম, এই দুটো উপাধি ছিল হচ্ছে কার? অরবিন্দ ঘোষের। এবং এই দুটো উপাধি তাকে দিয়েছিলেন কে? সিআর দাস। ক্লিয়ার? এবং বলে রাখি, অরবিন্দ ঘোষ আমাদের বাংলার বিপ্লবী আন্দোলনের একদম পুরোধা। এবং আমাদের আলিপুর কনস্পিরেসি কেসে কিন্তু অরবিন্দ ঘোষকে অ্যাকিউজ করা হয়েছিল। নেক্সট, তারপরে আমরা চলে আসছি দেশ নায়ক। দেশ নায়ক, প্রিন্স অফ পেট্রিয়ট, প্রিন্স অফ পেট্রিয়ট এবং পেট্রিয়ট অফ অল পেট্রিয়টস। দেশ নায়ক, প্রিন্স অফ পেট্রিয়ট এবং পেট্রিয়ট অফ অল পেট্রিয়টস কাকে বলা হয়? সুভাষচন্দ্র বোসকে। এবং এই এপিথেটটা কাকে দেওয়া হয়? গিভেন বাই এম কে গান্ধী। এবং এই এপিথেটটা তাকে এম কে গান্ধী দিয়েছিল। দেশ নায়ক এবং প্রিন্স অফ পেট্রিয়ট এবং পেট্রিয়ট অফ অল পেট্রিয়টস। ক্লিয়ার? গান্ধীজি এটা দিয়েছিলেন সুভাষচন্দ্র বোসকে। এবং পেট্রিয়ট অফ অল পেট্রিয়টস আর প্রিন্স অফ পেট্রিয়ট ছাড়া হবে, এখানে একটু এটা ঠিক করে নিতে হবে। হলো? আচ্ছা, এবার আছে কি দেশপ্রাণ। দেশপ্রাণ কাকে বলা হচ্ছে? বীরেন্দ্রনাথ শাসমলকে। দেশপ্রাণ বলা হচ্ছে কাকে? বীরেন্দ্রনাথ শাসমলকে। ক্লিয়ার? নিশ্চয়ই জানি আমরা যে আমাদের দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ভীষণভাবে অ্যাক্টিভ ছিলেন আমাদের কোন সময়টা? নন কোঅপারেশন এবং সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টের সময়। এবার আমরা আসি দেশবন্ধু। দেশবন্ধু কাকে বলছি? চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু বলছি চিত্তরঞ্জন দাসকে। ক্লিয়ার? এবং এই ভদ্রলোক একজন বিখ্যাত ব্যারিস্টার বা লয়ার ছিলেন। এবং আলিপুর বোমার মামলার সময় ইনি কিন্তু আমাদের ডিফেন্ড করেছিলেন অরবিন্দ ঘোষকে। ক্লিয়ার? মনে থাকবে এটা। তারপর আমরা চলে আসছি ফাদার অফ ইন্ডিয়ান আর্ম রিভলিউশনারি অফ ইন্ডিয়া। ক্লিয়ার? ফাদার অফ ইন্ডিয়ান আর্ম রিভলিউশনারি অফ ইন্ডিয়া, এটা আমরা কাকে বলছি? বাসুদেব বলবন্ত ফাড়কে। বাসুদেব বলবন্ত ফাড়কে বলছি আমরা। এবং বাসুদেব বলবন্ত ফাড়কে এপিথেটটা দিয়েছিলেন কে? রমেশ চন্দ্র মজুমদার। মনে থাকবে, বাসুদেব বলবন্ত ফাড়কে এই উপাধিটা দিয়েছিলেন রমেশ চন্দ্র মজুমদার। হলো, এটা খুব খুব ইম্পর্টেন্ট, ফাদার অফ ইন্ডিয়ান আর্ম রিভলিউশন ইন ইন্ডিয়া। ক্লিয়ার? বাসুদেব বলবন্ত ফাড়কে জড়িত ছিলেন 1879-এ আমাদের কোন মুভমেন্টের সঙ্গে? 1879 সালে আমাদের বাসুদেব বলবন্ত ফাড়কে জড়িত ছিলেন আমাদের বিখ্যাত একটি মুভমেন্ট যার নাম হচ্ছে কি? রামসি মুভমেন্ট। ক্লিয়ার? বেশ, এইবার আমরা যাচ্ছি শহীদ-ই আজম। শহীদ-ই আজম আমরা কাকে বলছি? ভগৎ সিং। ভগৎ সিং সম্পর্কে আমাদের একটু জেনে রাখা দরকার। ভগৎ সিং এর ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা দিতেন। যদিও ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটার লেখক কে ছিলেন? ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটির লেখক ছিলেন আমাদের হযরত মোহানি, পোয়েট হযরত মোহানি। এবং ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত 1929-এ যখন সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোম নিক্ষেপ করেছিলেন, তখন কিন্তু তারা এই শহীদ আজম নয়, তারা বলেছিলেন হচ্ছে আমাদের ইনকিলাব জিন্দাবাদ বলেছিলেন। ক্লিয়ার? ভগৎ সিং লেখা একটি বই আছে, হোয়াই আই এম অ্যান এথিস্ট। হোয়াই আই অ্যাম অ্যান এথিস্ট, ভগৎ সিং এর লেখা একটি বিখ্যাত বই, হোয়াই আই এম অ্যান এথিস্ট। মনে থাকবে?
বেশ, এবার আমরা চলে যাচ্ছি মাস্টারদা। মাস্টারদা আমরা কাকে বলছি? সূর্য সেন। মাস্টারদা আমরা কাকে বলছি? সূর্য সেনকে মাস্টারদা বলছি। এবং এখানে একটু বলে রাখি, মাস্টারদা সূর্য সেন আমাদের চিটাগাং আর্মারি রেড করেছিল আমাদের কত সালে? 1930 18th এপ্রিল। ক্লিয়ার? এবং তার একটি দল ছিল যার নাম হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি বলে একটা দল ছিল, এবং এই দলের হয়ে সূর্য সেন আমাদের কি করেছিল? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিল। শেষ পর্যন্ত 1933-তে উনি ধরা পড়েন, এবং 12 জানুয়ারি 1934-এ মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয়। ক্লিয়ার? এটা ভালো করে মনে রাখবে তোমরা। শহীদ আজম ভগৎ সিং সম্পর্কে আরেকটু কথা বলে রাখি। উনি একটা দল তৈরি করেছিলেন নওজোয়ান ভারত সভা 1926, এটা মনে রাখতে হবে। এবং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন 1928-এরও ফাউন্ডার মেম্বারদের মধ্যে একজন ছিলেন ভগৎ সিং। ভগৎ সিং এর ফাঁসির ডেট খুব ইম্পর্টেন্ট, 23 মার্চ 1931। সেকেন্ড দিল্লি কনস্পিরেসি কেস এবং একই সঙ্গে লাহোর কনস্পিরেসি কেস, দুটো কেসেরই আসামি ছিলেন আমাদের ভগৎ সিং। ক্লিয়ার হয়ে গেল? এইবার আমরা চলে আসছি মাদার অফ মাদার অফ ইকোনমিক ন্যাশনালিজম। মাদার অফ ইকোনমিক ন্যাশনালিজম কাকে বলা হয়? অ্যানি বেসান্ত। মাদার অফ ইকোনমিক ন্যাশনালিজম বলা হয় অ্যানি বেসান্তকে। ক্লিয়ার? অ্যানি বেসান্তের কথা আমি একটু বলে রাখি। অ্যানি বেসান্ত 1893-তে ভারতবর্ষে এসেছিলেন, এবং 1893-তে উনি চিকাগো কনফারেন্সে যোগ দিয়েছিলেন, এবং স্বামীজির সঙ্গে উনিও বক্তৃতা দিয়েছিলেন। 1895 1895 সাল উনি আমাদের কি করেছিলেন? 1895-এও আমাদের অ্যানিমেশনদের আমরা কিছু অ্যাক্টিভিটিস দেখতে পাই। এবং এই প্রসঙ্গে আমি আরেকটু বলে রাখি যে 1889-এ কিন্তু অ্যানিমেশন যোগ দিয়েছিলেন কোথায়? থিওসফিক্যাল সোসাইটিতে। ক্লিয়ার? তারপর আমরা দেখতে পাই অ্যানিমেশন হোম রুল মুভমেন্ট করেছিলেন 1916-এ। ক্লিয়ার? কোন জায়গা থেকে হোম রুল মুভমেন্ট করেছিলেন অ্যানিমেশন? আমাদের মনে আছে নিশ্চয়ই। অ্যানিমেশন হোম রুল মুভমেন্ট করেছিলেন আমাদের মহারাষ্ট্র বা ওই সংক্রান্ত সাউথ ইন্ডিয়ার অন্যান্য এলাকা থেকে আমাদের অ্যানিমেশন কি করেছিলেন? আমাদের হোম রুল মুভমেন্ট করেছিলেন। অ্যানিবেশান্তের বই বিখ্যাত কয়েকটি বই, যেমন হাউ ইন্ডিয়া রট টু হার ফ্রিডম, ইন্ডিয়া এ নেশন, ঠিক আছে, ওয়াই আই এম অ্যান থিওসফিস্ট, এগুলো তার বিখ্যাত বই। অ্যানিমেশনদের আরও একটা প্রয়োজন লাগে, সেটা হচ্ছে তার ম্যাগাজিনগুলো। তার দুটো বিখ্যাত ম্যাগাজিন আছে। একটা ম্যাগাজিনের নাম ছিল আমাদের ইন্ডিয়ান আহ, আহ, কি দুটো পত্রিকার নাম ছিল অ্যানিমেশনদের, বলে দিই এখানে। একটা হচ্ছে নিউ ইন্ডিয়া 1940-তে প্রকাশিত হতো, এবং নিউ ইন্ডিয়া ছাড়াও আরেকটি ম্যাগাজিন ছিল, তার নাম হচ্ছে কমনওয়েলথ, যেটা আমাদের 1940-তেই প্রকাশিত হয়েছিল। ক্লিয়ার? এবার আমরা আসছি রমেশচন্দ্র দত্ত। রমেশচন্দ্র দত্ত রমেশচন্দ্র দত্ত আমাদের ফাদার অফ ইকোনমিক ন্যাশনালিজম বলা হয় রমেশচন্দ্র দত্তকে। রমেশচন্দ্র দত্ত শুধু ফাদার অফ ইকোনমিক ন্যাশনালিজম নন, এই নামে বিখ্যাত নন, উনি জাতীয় কংগ্রেসের ফাউন্ডার মেম্বার ছিলেন। ক্লিয়ার? এবং ফার্স্ট কংগ্রেস সেশনে উনি যোগ দিয়েছিলেন। এবং রমেশচন্দ্র দত্ত একজন বিখ্যাত ঐতিহাসিক ও অর্থনৈতিক উপন্যাসিক। অর্থনৈতিক মানে মানে অর্থনৈতিক গ্রন্থ লিখেছিলেন, এবং ঐতিহাসিক উপন্যাসগুলো তিনি লিখেছিলেন রমেশচন্দ্র দত্ত। এবং রমেশচন্দ্র দত্তের বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে কি? মহারাষ্ট্র জীবন প্রভাত, রাজপুত জীবন সন্ধ্যা, আমাদের মাধবী কঙ্কন, আমাদের বঙ্গ বিজেতা, তারপর রয়েছে আমাদের আরো দুটো বিখ্যাত বই। একটা হচ্ছে তোমার ইন্ডিয়া ইন দ্য ভিক্টোরিয়ান এজ, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, এগুলো তার খুব কালজয়ী বই। এবং মনে রাখতে হবে রমেশচন্দ্র দত্ত আমাদের কি করেছিল? রামায়ণ এবং মহাভারতের ইংরেজিতে অনুবাদ করেছিলেন। ক্লিয়ার? মডার্ন কংগ্রেস লিডার। এবং 1899 সালে লখনৌ কংগ্রেস সেশনে রমেশচন্দ্র দত্ত আমাদের কি হয়েছিলেন? প্রেসিডেন্ট হয়েছিলেন। এবং উনিও কিন্তু জনপ্রিয় করেছিলেন ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এবং দাদাভাই নৌরোজির ড্রেন অফ ওয়েলথ থিওরিকেও কিন্তু উনি সমর্থন করেছিলেন। নেক্সট, এবার আসছে গান্ধী অফ বিহার। গান্ধী অফ বিহার কাকে বলা হচ্ছে? ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। মনে থাকবে, গান্ধী অফ বিহার কাকে বলা হচ্ছে? ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। রাজেন্দ্র প্রসাদের গ্রন্থগুলো খুব বিখ্যাত। রাজেন্দ্র প্রসাদের গ্রন্থের মধ্যে রয়েছে আমাদের হোয়াই অ্যাট দ্য ফিট অফ মহাত্মা আর ইন্ডিয়া ডিভাইডেড। অ্যাট দ্য ফিট অফ মহাত্মা, আর একটা হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড। হলো? বেশ। তারপর রয়েছে গান্ধী অফ আসাম। গান্ধী অফ আসাম কাকে আমরা বলছি? তরুণ রাম ফোকেন। তরুণ রাম ফোকেনকে আমরা বলছি গান্ধী অফ আসাম। মনে থাকবে? আচ্ছা, ইনি আমাদের আসামের আমাদের কি বলবো অ্যাক্টিভিটিস তার ছিল, প্রচুর অ্যাক্টিভিটিস তার ছিল। নেক্সট আমাদের কি আছে? ফাউন্ডার অফ ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া। ফাউন্ডার অফ ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া কাকে বলা হয়েছে? রবার্ট ক্লাইভকে। রবার্ট ক্লাইভকে বলা হয়েছে ফাউন্ডার অফ ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, কারণ উনি প্রথম স্বপ্ন দেখেছিলেন যে একটা সাম্রাজ্য তৈরি করার। ইংল্যান্ডের পক্ষ থেকে উনি প্রথম স্বপ্ন দেখেছিলেন। আর যদি বলা হয় গোটা
ভারতবর্ষের মধ্যে প্রথম কে স্বপ্ন দেখেছিল অল ওভার ইন্ডিয়া জয় করবে? সেটা কিন্তু উত্তর হবে আমাদের কি, আমাদের ডুপ্লে। ক্লিয়ার? এবার আসছে লর্ড লিটন। লিটনের হচ্ছে ব্রিলিয়ান্ট ফেলিওর। লর্ড লিটনকে কি আমরা বলি? ব্রিলিয়ান্ট ফেলিওর। ক্লিয়ার? বা ব্রিলিয়ান্ট ফেলিওর ছাড়া আমরা বলি গোল্ডেন ফেলিওর বলি। ম্যান ইন রিভার্স ক্যারেক্টার, এটাও আমরা লর্ড লিটনকে বলি। ক্লিয়ার? হিস্টোরিয়ান পার্সিভাল স্পিয়ার, ব্রিলিয়ান্ট ফেলিওরটাকে কে বলেছিল? পার্সিভাল স্পিয়ার। মনে থাকবে, লর্ড লিটনকে ব্রিলিয়ান্ট ফেলিওর বলেছিলেন পার্সিভাল স্পিয়ার। নেক্সট, তারপরে চলে যাই, আমাদের রয়েছে কি, ফাউন্ডার অফ ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, এটা বললাম, লর্ড লিটনও বললাম। আচ্ছা, কনসায়েন্স কিপার অফ গান্ধী, কনসায়েন্স কিপার অফ গান্ধী চক্রবর্তী রাজা গোপালাচারী, যিনি চক্রবর্তী নামে পরিচিত, মানে আমাদের চক্রবর্তী রাজা গোপালাচারী, যিনি ছিলেন গান্ধীর, আমাদের গান্ধীর যে ছেলে, আমাদের দেবীদাস গান্ধী, তার মেয়ে, আমাদের কি নাম ছিল? চক্রবর্তী রাজা গোপালাচারীর মেয়ে আমাদের লক্ষ্মীর সঙ্গে তার বিবাহ হয়। নেক্সট, ফাদার, ফাদার অফ দ্য নেশন, ফাদার অফ দ্য নেশন এম কে গান্ধী। ফাদার অফ দ্য নেশন কাকে বলা হয়? এম কে গান্ধীকে। দিস এপিথেট ওয়াজ গিভেন বাই সুভাষ চন্দ্র বোস। হলো, ফাদার অফ নেশন কাকে বলা হয়? এম কে গান্ধীকে। দিস এপিথেট তাকে কে দিয়েছিলেন? সুভাষ চন্দ্র বোস। নেক্সট, ওয়ান ম্যান বাউন্ডারি আর্মি, ওয়ান ম্যান বাউন্ডারি আর্মি কাকে বলা হয়? এম কে গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধীকে ওয়ান ম্যান বাউন্ডারি আর্মি, এবং এই উপাধিটা তাকে কে দিয়েছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। ওয়ান ম্যান বাউন্ডারি আর্মি কাকে বলা হয়? এম কে গান্ধীকে, এবং এই উপাধি তাকে কে দিয়েছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন, লর্ড মাউন্ট ব্যাটেন। নেক্সট, তারপর চলে আসি অন্ধ্র কেশরী। অন্ধ্র কেশরী কাকে বলা হয়? অন্ধ্র কেশরী তাকে বলা হয় টি প্রকাশন, তাঙ্গুত্তর প্রকাশন, পপুলারলি নোন অ্যাজ টি প্রকাশন। হলো, অন্ধ্র কেশরী বলা হয় তাঙ্গুত্তরী প্রকাশন বা টি প্রকাশনকে, পপুলারলি নোন অ্যাজ টি প্রকাশন, টি প্রকাশন নামে পরিচিত। এবার আসছে উৎকলমণি। উৎকলমণি নামে পরিচিত কে? গোপবন্ধু দাস। ক্লিয়ার? উৎকলমণি, হি ওয়াজ এ স্পেশাল ওয়ার্কার রিফর্মার অফ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ইন ওড়িশা। ক্লিয়ার? হ্যাঁ, পলিটিক্যাল অ্যাক্টিভিটিসটা তার দেখা গেছিল কোথায়? ওড়িশায় দেখা গেছিল উৎকলমণি গোপবন্ধু দাস। ক্লিয়ার? স্পেশাল ওয়ার্কার রিফর্মার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ইন ওড়িশা। নেক্সট, এরপর রয়েছে আয়রন ম্যান অফ ইন্ডিয়া। আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? বল্লভভাই প্যাটেলকে। ক্লিয়ার? বল্লভভাই প্যাটেলকে বলা হয় আয়রন ম্যান অফ ইন্ডিয়া, এবং একই সঙ্গে তাকে বলা হয় বিসমার্ক অফ ইন্ডিয়া। ক্লিয়ার? আয়রন ম্যান অফ ইন্ডিয়া এবং বিসমার্ক অফ ইন্ডিয়া দুটোই বলা হয় বল্লভভাই প্যাটেলকে। আচ্ছা, ব্রেভেস্ট অফ ব্রেভ, ব্রেভেস্ট অফ ব্রেভ কাকে বলা হয়? রানী লক্ষ্মীবাইকে। ক্লিয়ার? ব্রেভেস্ট অফ ব্রেভ কাকে বলা হয়? রানী লক্ষ্মীবাইকে। ক্লিয়ার? নেক্সট, আমাদের বলে দিই, এই যে ব্রেভেস্ট অফ ব্রেভ, যে রানী যে লক্ষ্মীবাইকে বলেছিলেন, যিনি বলেছিলেন তার নাম হচ্ছে কি? ক্যাপ্টেন হিউ রোজ। ক্যাপ্টেন হিউ রোজ তাকে বলেছিলেন ব্রেভেস্ট অফ ব্রেভ। টাইগার অফ মাইসোর, টাইগার অফ মাইসোর কাকে বলা হয়? টিপু সুলতানকে। টাইগার অফ মাইসোর টিপু সুলতানকে বলা হয়। নেক্সট, তারপর রয়েছে কি? হায়দার আলী, হায়দার আলীকে বলা হয় বিসমার্ক অফ মাইসোর। বিসমার্ক অফ মাইসোর কাকে বলা হয়? হায়দার আলীকে। হলো, আচ্ছা। নেক্সট, এরপর রয়েছে মুম্মাদি চোলা, MUMADI, মুম্মাদি চোলা কাকে বলা হয়? রাজরাজ চোলকে। মুম্মাদি চোলা কাকে বলা হয়? রাজরাজ চোলকে। নেক্সট, এরপর রয়েছে গঙ্গাইকোন্ডা, গঙ্গাইকোন্ডা কাকে বলা হয়? রাজেন্দ্র চোলকে। টাইগার অফ মাইসোর টিপু সুলতান, যেমন আমি বললাম, সেই সঙ্গে সঙ্গে আরেকটা লিখে রাখতে পারো তোমরা, সিটিজেন কিং। সিটিজেন কিং কাকে বলা হয়? সিটিজেন কিংও বলা হয় টিপু সুলতানকে। বিসমার্ক অফ মাইসোর, বিসমার্ক অফ মাইসোর বলা হয় কাকে? হায়দার আলীকে। ক্লিয়ার? এবং বলে দিই, টিপু সুলতানকে এটাও বলা হয় যে কাইজার উইলিয়াম টু অফ মাইসোর, কাইজার উইলিয়াম টু অফ মাইসোর। আচ্ছা, মুম্মাদি চোলা, মুম্মাদি চোলা কাকে বলা হয়? রাজরাজ চোলকে। মুম্মাদি চোলা বলা হয় রাজরাজ চোলকে। গঙ্গাইকোন্ডা, গঙ্গাইকোন্ডা বলা হয় রাজেন্দ্র চোলকে। গঙ্গাইকোন্ডা চোল বলা হয় রাজেন্দ্র চোলকে। লাক বক্স, লাক বক্স বলা হয় কুতুবুদ্দিন আইবককে। লাক বক্স বলা হয় কুতুবুদ্দিন আইবককে। বেশ। এবং সুলতানি আজম, সুলতানি আজম বলা হয় ইলতুৎমিশকে। সুলতানি আজম বলা হয় ইলতুৎমিশকে। নেক্সট, তারপর দেখো নাইবাত ই খুদাই বা নাইবাত ই খুদাই, গিয়াসউদ্দিন বলবন। সুলতানি আজম ইলতুৎমিশকে বলা হয় নাইবাত ই খুদাই, বলা হয় কাকে? গিয়াসউদ্দিন বলবনকে। ক্লিয়ার? এখানে একটু বলে রাখি, এই যে লাখ বক্স বললাম কুতুবুদ্দিন আইবক, কুতুবুদ্দিন আইবক কিন্তু লক্ষ মুদ্রার দাতা ছিলেন। আর সুলতানি আজম যাকে আমরা বললাম ইলতুৎমিশ, ইলতুৎমিশ আমাদের কি করেছিলেন? ইলতুৎমিশের তোমার
বিখ্যাত যে কাজগুলো তার ছিল তার মধ্যে ছিল হচ্ছে এই আমাদের 1229 1229 সালে উনি খলিফার কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলেন, তাই তাকে বলা হয়েছিল সুলতানি আজম। বেশ। নাইবাত ই খুদাই কাকে বলা হয়েছে? গিয়াসউদ্দিন বলবানকে। ক্লিয়ার? শুধু নাইবাত ই খুদাই নয়, উনি নিজেকে জিলিল্লাহ বলেছেন। ক্লিয়ার? ঈশ্বরের ছায়া, ঈশ্বরের ছায়া হচ্ছে আমাদের কি জিলিল্লাহ। আর নাইবাত ই খুদাই মানে হচ্ছে নাইবাত ই খুদাই এই শব্দের অর্থ হচ্ছে আমাদের আহ নাইবাত ই খুদাই মানে সে ডেপুটি অফ গড বা ডেপুটি অফ আল্লাহ। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার দেখো এখানটা রয়েছে সিকান্দারি সানি অর সেকেন্ড আলেকজান্ডার। সিকান্দারি সানি অর সেকেন্ড আলেকজান্ডার বলা হচ্ছে কাকে? আলাউদ্দিন খলজিকে। মনে থাকবে, সিকান্দারি সানি সিকান্দারি সানি অর সেকেন্ড আলেকজান্ডার বলা হচ্ছে আলাউদ্দিন খলজিকে। নেক্সট, তুতি হিন্দ কাকে বলা হচ্ছে? আমির খসরুকে। তুতি হিন্দ বলা হচ্ছে কাকে? আমির খসরুকে। নেক্সট, হজরত মোহাম্মদ অফ দিল্লি। হজরত মোহাম্মদ অফ দিল্লি কাকে বলা হচ্ছে? আমির খসরুকে। তুতি হিন্দ বা হিন্দুস্তানের তোতাবাকি আমির খসরুকে বলছি, আবার হজরত মোহাম্মদ অফ দিল্লি এটাও আমির খসরুকে বলছি। এবং আমির খসরু সম্পর্কে এটাও জানতে হবে যে আমির খসরু আমাদের বিখ্যাত বিখ্যাত কিছু বই লিখেছিল। যেমন আমির খসরুর বিখ্যাত বইয়ের মধ্যে রয়েছে কি আমাদের খাজা ইনুল ফতুহ, তাই তো, তুগলক নামা, হাস্ত বিহাস, লাইলা মজনু, এগুলো হচ্ছে আমির খসরুর বিখ্যাত বই। এবং আমির খসরু কতগুলো রাগরাগিনী আবিষ্কার করেছিল, যার মধ্যে ছিল রাগা ইমন, ঠিক আছে, তারানা, আমাদের খেয়াল। ক্লিয়ার? আমাদের এগুলো হচ্ছে আমাদের নিয়ে এসেছিলেন কে? কাওয়ালি, আমির খসরু নিয়ে এসেছিল। আচ্ছা, হজরত মোহাম্মদ অফ দিল্লি কাকে বলা হয়? আমাদের আমির খসরুকে বলা হয়, তুমি বললাম আগে। এবং তাকে আরেকটা বলা হয় রবীন্দ্রনাথ অফ মিডিয়েভেল ইন্ডিয়া। ম্যাট কিং, ম্যাট কিং বলা হয় কাকে? মোহাম্মদ বিন তুগলক। ম্যাট কিং বলা হয় মোহাম্মদ বিন তুগলককে। প্রিন্স অফ মানিয়ার্স বলা হয় মোহাম্মদ বিন তুগলককে। হলো? এবং প্রিন্স অফ মানিয়ার্স উপাধিটা তাকে কে দিয়েছিল? দিস এপিথেট ওয়াজ গিভেন বাই এডওয়ার্ড থমাস। এডওয়ার্ড থমাস তাকে দিয়েছিল প্রিন্স অফ মানিয়ার্স উপাধি। ক্লিয়ার? বেশ। মিক্সচার অফ অপোজিট কাকে বলা হচ্ছে? এটা বলা হচ্ছে মোহাম্মদ বিন তুগলককে। হলো? মিক্সচার অফ অপোজিট কাকে বলা হচ্ছে? মোহাম্মদ বিন তুগলককে। নেক্সট, অ্যারিস্টটল অফ মিডেভেল ইন্ডিয়া। অ্যারিস্টটল অফ মিডেভেল ইন্ডিয়া কাকে বলা হচ্ছে? মোহাম্মদ বিন তুগলককে। অ্যারিস্টটল অফ মিডেভেল ইন্ডিয়া বলা হচ্ছে কাকে? মোহাম্মদ বিন তুগলককে। তার কারণ অ্যারিস্টটলের মধ্যে তার নানা শাস্ত্রে জ্ঞান ছিল বলে। সুলতানি আজম কাকে বলা হচ্ছে? ইলতুৎমিশ। ক্লিয়ার? সুলতানি আজম একটু আগে আমি বলেছিলাম, এবার রিপিট হয়ে গেছে এখানে। ফাইটার পেশোয়া বা ওয়ারিয়ার পেশোয়া কাকে বলছে? বাজিরাও খানকে। ফাইটার পেশোয়া বা ওয়ারিয়ার পেশোয়া বলা হচ্ছে কাকে? বাজিরাও খানকে। মনে থাকবে। ফাউন্ডার অফ সেকেন্ড মারাঠা এম্পায়ার কাকে বলা হচ্ছে? বালাজি বিশ্বনাথকে। বালাজি বিশ্বনাথকে বলা হচ্ছে। নেপোলিয়ন অফ মারাঠা রেস, কাকে বলা হচ্ছে? বাজিরাও ওয়ান। নেপোলিয়ন অফ মারাঠা রেস বলা হচ্ছে বাজিরাও ওয়ানকে। এবং এই এপিথেটটা তাকে দিয়েছিলেন কে? গ্র্যান্ড ডাফ তাকে দিয়েছিল এই উপাধিটা। ক্লিয়ার? আজকে শেষ, যাকে বলবো রুস্তম অফ দ্য এজ অ্যান্ড হিরো অফ দ্য টাইম। এটা বলা হয় মালিক কাফুর। রুস্তম অফ দ্য এজ অ্যান্ড হিরো অফ দ্য টাইম, এটা বলা হয় মালিক কাফুরকে। মালিক কাফুর আলাউদ্দিনের একজন বিখ্যাত সেনাপতি ছিলেন। ক্লিয়ার? এবং মালিক কাফুর আমাদের আলাউদ্দিন খলজিকে আমাদের কি করেছিলেন? দক্ষিণ ভারত ব্যাপিয়ে সাহায্য করেছিলেন, তাই তো? এগুলো হচ্ছে মালিক কাফুর বিখ্যাত। এবং মালিক কাফুরের আরেকটা নাম হচ্ছে হাজার দিনারিও বলা হয় কাকে? মালিক কাফুরকে। ক্লিয়ার? আমাদের এখানটা আমি বললাম। এখানটা বলার পর আমি আবার ফিরে আসছি। আজকে আমি এই অবধি আলোচনা করলাম আমাদের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্বদের এপিথেট এবং টাইটেলস নিয়ে। আমি আগামী দিনে চেষ্টা করব এদের উপর আরেকটা ক্লাস রাখতে, যাতে তোমাদের উপকার হয়। ডাব্লিউবিসিএস প্রিলি এবং মেইন যারা দেবে তাদেরকে আমার মনে হয় যথেষ্ট সাহায্য করবে। সুতরাং আর দেরি নয়, আমাদের আনএকাডেমিতে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের মেইন ব্যাচের ক্লাসগুলো তোমরা শুরু করে দাও। ক্লিয়ার? ওকে, রাখছি। ছাড়লাম তাহলে আমি।